2012 সালে বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত পাথরচাপুরি গ্রামে তৃণমূলের দ্বারা দখল হওয়া ক্লাব পুনরুদ্ধার করল গ্রামবাসীরা। অভিযোগ, গ্রামের ক্লাবকে জোরপূর্বক দখল করে তৃণমূলের অঞ্চল কার্যালয় করা হয়েছিল। গ্রামবাসীরা সেই সময়ই তৃণমূলের গুন্ডাদের ভয়ে মুখ খুলতে পারেনি, প্রতিবাদ করতে পারেনি। ক্ষমতার পালাবদল হতেই গ্রামের বাসিন্দারা আজ সকালে ক্লাবে গিয়ে সেই ক্লাবকে পুনরায় ক্লাবের রূপ দিল। সরানো হলো তৃণমূলের ব্যানার, ফেস্টুন এবং সমস্ত জিনিসপত্র। শুধু পাথরচাপড়ি নয়, বীরভূম জেলায় এরকম খুঁজে দেখতে গেলে তৃণমূলের পার্টি অফিস বহু জায়গায় অনৈতিক জায়গায় হয়েছে। তো সাধারণ মানুষকে বলবো, আইনটা নিজের হাতে তুলে নেবেন না। আপনাদের অভিযোগ থাকলে সংশ্লিষ্ট যে সমস্ত থানা আছে সেই থানা এলাকায় ভারপ্রাপ্ত আধিকারিককে জানান, ওনারা ব্যবস্থা নেবেন। আর আমরা এই ধরনের অনৈতিক জায়গায়, খাস জায়গায় বিভিন্ন ধরনের অনৈতিক ভবন, অনৈতিক বিল্ডিং তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হয়েছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি এবং ডিএম সাহেবেরও দৃষ্টি আকর্ষণ করেছি। এইগুলো সম্বন্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ খুব তাড়াতাড়ি হবে। আমরা কেউ আইনটা নিজের হাতে তুলে নেব না। বিগত 2.5 বছর ধরে সাইথিয়া রেল ব্রিজ বন্ধ হয়ে পড়ে আছে। আমাদেরকে তখন জানানো হয়নি, ডাকাও হয়নি। লোকাল প্রশাসন, লোকাল মিউনিসিপ্যালিটি তারা নিজেদের মতো করে নিজেদের লোকদের জায়গাটাকে ছেড়ে, অনেক জায়গা আছে হাটতলার, ওখানে নিজেদের লোকের কাউন্সিলরের জায়গাতে কিছু করেনি, অন্যভাবে বাইপাস করে করার চেষ্টা করেছিল। সরকার পরিবর্তন হয়েছে, আমরা ব্যবসাদার যারা ওখানে ব্যবসায়ী আছেন ওনাদের কথা শুনেছি। ওনারা বলেছেন, গতকাল আপনারা দেখেছেন সমাজ মাধ্যমে, আমি নিজেও সেই বৈঠকে মিটিংয়ে ছিলাম। সেই মিটিংয়ে সযুক্ত আলোচনা হয়েছে, ওনাদের কথা শোনা হয়েছে, নোট ডাউন করেছেন, রেলের আধিকারিকরা ছিলেন। আগামী সপ্তাহে আবার একটা মিটিং হবে, সেই মিটিংয়ে নতুনভাবে স্কেচ ম্যাপ ওনারা করে নিয়ে আসবেন এবং জটিলতা যেটা আছে সেটা আশা করি 2-1 দিনের মধ্যে মিটে যাবে এবং কাজ আমাদের খুব দ্রুততার সহিত শুরু হবে।